আমরা এখন এই কার দিয়ে নিচ থেকে উপরে উঠবো, কারণ আমাদের রিসোর্টটা একেবারে নিচে। এখান থেকে উপরে উঠতে অনেক কষ্ট লাগে পায়ে হেঁটে। গাড়ি থেকে উঠে খুবই সহজ। যে গল্ফ কারের মধ্যে যে কারগুলো আছে, রিসোর্টটা একেবারে পুরো বাগান বাড়ির মতো জঙ্গলের ভিতরে। উপর থেকে নিচ পর্যন্ত নাইমে উপরে উঠতে অনেক কষ্ট। ওকে, থ্যাংক ইউ। এখানে একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলটা বেশ সুন্দর। আর এখান দিয়ে উপরে গেলে হইতেছে যে এখানকার লবি। আমরা এই গাড়িতে করে উঠছিলাম। এদিকে আছে লবি, এদিকে হইতেছে লবি হোটেলের, রিসোর্টটার। আর নিচে একেবারে নিচে সমুদ্র পাড়ে হইতেছে আমাদের রুম। এটা হচ্ছে আমার রুম। এই রুমটা খুবই সুন্দর, তবে রুমটা একদম সমুদ্রের পাশে না হলেও রুমের সামনে বারান্দা আছে, জায়গাটা খুবই সুন্দর, রুমটাও খুবই সুন্দর। আর বাথরুমটা তো আছে আরও লাক্সারি বাথরুম, একটা বাথটাবও আছে। বাথটাব রেডি হইতেছে গোসল করার জন্য। গোসল করা শেষে এখন আমি সকালে খাবারের জন্য আমাদের সমুদ্র পাড়ে যে রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, ওটাতে যাবো। এটা খাওয়া হয়ে গেছে। Did you take breakfast? Let's go. আর এই রেস্টুরেন্টটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় এই রিসোর্টের বা এই এলাকার আশেপাশে। অসাধারণ সুন্দর সমুদ্র পাড়ের রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে আমার জন্য লাখ টাকার ভিউ। এই যেন কাল্পনিক একটা জগৎ আমার কাছে মনে হইতেছে। এখানে সব থেকে মজার ব্যাপার হইতেছে এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের লোকেশন আসলে খুবই সুন্দর করে বানাইছে। এমন একটা জায়গা বানাইছে যে এখান থেকে খুব সহজে বিশাল সমুদ্র দেখা যাবে। যারা এখানে খাবে, খেতে খেতে সমুদ্র দেখবে, তারা একটু অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ফিল করবে। আর এরা যারা বসে রয়েছে সবাই আমাদের ট্যুরের মেম্বার, এরা খাওয়া দাওয়া করতেছে। তো খাবার দাবারের জন্য আমি অনেক কিছু আছে, তো আমি ওগুলো খেতে পারবো না, আমার পছন্দ না। তো রুটি আর জেলি নিয়ে আসছি, সাথে কিছু ফ্রুটস আর জুস আছে। আর এগুলো খাবার খেতে খেতে এরকম সামনে সমুদ্র দেখবো, কি মজা! এজন্য একটা কাল্পনিক জগতে বসবাস করতেছে এখন। সেই মজা, এরকম খেতে খেতে সামনে সমুদ্র দেখতেছি। এরকম সুযোগ হয়তো আর কখনো হবে না। এরকম জায়গায়, এরকম লোকেশনে এসে খাওয়া বসা দেখা, এটাই মনে হয় প্রথম এবং শেষ। সামনে বিশাল সমুদ্র, অসাধারণ সুন্দর জায়গা। আর এরা হতেছে সবাই আমার ট্যুরের মেম্বার। এরা খুবই এক্সাইটেড আমি ভিডিও করতেছি দেখি।